আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল হক, গণিত বিষয়ের প্রভাষক, মির্জাপুর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অনুপাত। এই ত্রিকোণমিতি পড়তে গেলে আমাদের কিছু সূত্র পড়তে হবে। সেই সূত্রগুলো আমরা প্রত্যেক সূত্র মনে রাখবো। কোনো না কোনো টেকনিকে কোনো জিনিস মুখস্থ করবো না, কেননা গণিতের কোনো বিষয়ে কোনো অংশই মুখস্থ থাকবে না। আচ্ছা, আমরা বুঝে বুঝে তারপরে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এর আগে এটাকে আমরা চিনি, এটা হলো সাইন, এটা হলো কস, এটা হলো ট্যান, কট, সেক, কোসেক। এটা যদি আমার 90 ডিগ্রি হয়, এটা যদি আমি 90 ডিগ্রি বলি, তাহলে এই পাশেটা হবে অতিভুজ, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। এটা লম্ব, এটা প্রতিভুজ, এটা ভূমি। এটা আমরা এইভাবেও আঁকাইতে পারি, কোনো সমস্যা নাই। এটা হলো প্রতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, একই কথা। আচ্ছা, এখন এই সাইনটাকে আমরা মনে রাখবো। সাইন হলো লম্ব বাই প্রতিভুজ, লম্ব বাই প্রতিভুজ। কস হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর ট্যান আমরা লিখব লম্ব বাই ভূমি। এটা লম্ব হবে, বাই হবে হলো ভূমি। আর কট, এই তিনটা জিনিস যদি আমি শিখি, তাহলে এটা এটার বিপরীত, কস হলো সেকের বিপরীত, এটা হবে এটার বিপরীত। তার মানে এটা আমরা লিখব ভূমি বাই হলো লম্ব, আর এটা আমরা লিখতে পারি অতিভুজ, অতিভুজ বাই ভূমি। আর এটা আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এটা আমরা লিখতে পারি। এখন এই তো লম্ব, প্রতিভুজ, ভূমি, এটাকে যদি আমরা লিখি sin 30 ডিগ্রি, তাহলে আমার 30 ডিগ্রি ফ্রেম, এটা আমরা মনে রাখবো। এখানে যদি আমরা 30 ডিগ্রি লিখি, তাহলে এটা হলো 1 2 3, 1 2 √3। এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে 30 ডিগ্রির লম্বে হবে হলো 1, অতিভুজে হবে 2, আর ভূমিতে হবে √3। তাহলে এখানে আমরা sin 30 ডিগ্রি, এটাকে যদি বানাই sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, তাহলে আমরা লিখব 1/2। আর হলো cos লিখব √3/2, আর tan লিখব 1/√3। অর্থাৎ এই তিনটা আমরা শিখব। আর এই তিনটা হলো একটা অপরটা উল্টিয়ে দিব। যেমন কটটা হলো tan এর উল্টো, আর sec হলো cos এর উল্টো, আর cosec হলো sin এর উল্টো। আচ্ছা, তাহলে এখানে আমি পাইলাম sin 30 ডিগ্রি 1/2, cos 30 ডিগ্রি √3/2, এবং tan 30 ডিগ্রি 1/√3। এখন এটা যদি এটা উল্টা হয়, তাহলে লিখতে পারি √3/1 = 1, আর এটা হবে এটা হলো 2 √3।
আর এটা হবে 2/1 সমান 2। আমরা এগুলো না করে শুধু ওই তিনটা উপরের তিনটায় আমরা করে দেব। এটা হলো আমার 30 ডিগ্রির ফ্রেম। আচ্ছা, এই 30 ডিগ্রির ফ্রেম যদি হয় আমরা করতে পারি 30 ডিগ্রি এখন আমরা দেখব 60 ডিগ্রিটা আমরা কিভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু 30 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। 30 ডিগ্রি লিখছিলাম হলো 1 2√3, এটা ছিল আমার 30 ডিগ্রি। এখন 60 ডিগ্রি এটা এখানে দেব, এটা এখানে আনবো, তাহলে এখানে লিখতে পারি আমরা 3√3 2 1, এটা হবে হলো আমার 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি আমরা লিখি তাহলে ডিগ্রি লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব হলো √3/2 আর হলো ভূমি বায়ু ত্রিভুজ, ভূমি হলো 1/2 আর tan লম্ব বাই ভূমি, তার মানে √3/1 এগুলো। তারপর একটা কট কোসেক, কট সেক কোসেক, এটা উল্টিয়ে যাবে। যেমন কট 60 ডিগ্রি, এটার বিপরীত হবে 1√3 আর হলো সেক 60 ডিগ্রি হবে এটার উল্টো 2/1 সমান 2 আর হলো কোসেক 60 ডিগ্রি হবে এটার উল্টা 2√3। এটা গেল আমার কত ডিগ্রি? 60 ডিগ্রির ফ্রেম। এখন আমরা আবার লিখব 45 ডিগ্রির ফ্রেম। যদি 45 ডিগ্রিতে লিখি (1√2) এখানে 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 45 ডিগ্রি 1/√2 1/√2 1/√2 1/1 এটার উল্টা হবে 1 1 আর এটা হবে √2, এটা হবে √2 45 ডিগ্রি 40 ডিগ্রি। তাহলে আমরা 30 ডিগ্রি 45 ডিগ্রি আর 60 ডিগ্রি 318টার মান আমরা কিন্তু ইতিমধ্যে শিখে ফেললাম। আচ্ছা, তাহলে এখন যেটুকু বুঝে নেই, আমাদের 90 ডিগ্রি হলো, আমরা শুধু মনে রাখবো এই তিনটা ফ্রেম 30 ডিগ্রি হবে 1 2√3, 60 ডিগ্রি হবে √3 1 2 আর 45 ডিগ্রি হবে 1 1√2। তাহলে এই তিনটা হলেই আমরা 18টা মান পাবো। আচ্ছা, যে কোনো এক মান আমরা পাবো। এখন এইটা মনে রাখতে হবে sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি sin 90 ডিগ্রি cos 90 ডিগ্রি। এটার মান 1 হলে এটার মান 1 0 0। এই 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো আমার হয়ে গেল। এই মানগুলো আমার সামনে লাইভ অঙ্ক করার সময়। আচ্ছা, এখন আমরা কোয়াড্রেন্টে আসছি। এটা হলো প্রথম ভাগ, এই সম্পূর্ণটি হলো 90 ডিগ্রি, এটা হলো অল পজিটিভ sin
আর হলো কোসেক সাইন পজিটিভ কোসেক পজিটিভ tan cot tan এর উল্টা হলো cot cos আচ্ছা তাহলে এই প্রথম ভাগে থাকবে হলো অল মানে sin cos tan cot sec cosec এই ছয়টাকে আমরা বুঝবো অল এটা হলো 90 ডিগ্রি এখান থেকে পর্যন্ত হবে 180 ডিগ্রি অন্ত হবে 270 ডিগ্রি 360 ডিগ্রি এখন আমরা আসি এখানে যদি লিখি এর আগে আমাদের একটা কিছু জানতে হবে সেটা হলো 1 2 3 4 5 6 7 এখানে আমার জোড় সংখ্যা হলো 2 4 6 2 4 6 এগুলো হলো জোড় সংখ্যা 1 3 5 7 এগুলো বিজোড় সংখ্যা এখন এই সূত্রটা আমরা মনে রাখবো 90 এর সাথে আমরা একভাবে সব সূত্রগুলাই মনে রাখবো সেটা হলো 90 এর সাথে জোড় সংখ্যা থাকে জোড় সংখ্যা থাকলে সাইন হলে সাইন সমান cos হবে বা সাইন থাকলে cos হবে সাইন থাকলে cos হবে সাইন থাকলে সাইন হবে জোড় সংখ্যা থাকলে সাইন থাকলে সাইন হবে আর cos থাকলে cos হবে এই হলো এক নাম্বার আর দুই নম্বরে 90 এর সাথে বিজোড় সংখ্যা থাকলে বেজোড় বা বিজোড় যেটা বিজোড় সংখ্যা থাকলে সাইন থাকলে cos হবে আর cos থাকলে sin হবে এখানে আমরা tan টাও লিখতে পারি tan থাকলে cot হবে tan থাকলে cot হবে আর tan থাকলে tan হবে জোড় সংখ্যার ক্ষেত্রে 90 এর সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে যা আছে তাই থাকবে আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে sin থাকলে cos cos থাকলে sin tan থাকলে cot tan থাকলে cot হবে আচ্ছা তাহলে এখন আমরা সূত্রে আসি এরকম যদি থাকে ধরি sin 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা শুধু দুইটা শিখবো কারণ আমরা tan কে বানাইতে পারি sin বাই cos তাহলে আমার tan cos শেখার প্রয়োজন নেই sin cos tan এই তিনটাই শিখবো আর নিচের গুলো আসলে cot আসলে tan এর পরিবর্তন করে আমরা লিখতে পারবো sec থাকলে cos এর বিপরীত আর cosec থাকলে sin এর বিপরীত আচ্ছা আর হলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin 90 ডিগ্রি প্লাস থিটা cos 90 ডিগ্রি প্লাস থিটা এখানে 90 ডিগ্রি আমরা সম্পূর্ণটুকু পাইছি 90 আর এইটুকু হলো থিটা পুরোটা হলো 90 এইটুকু হলো থিটা তাহলে 90 থেকে কিছু কম এখানে আমরা তিনটে স্টেপে কাজ করব
তিনটে স্টেপ মনে রাখবো। প্রথম স্টেপ হলো আমরা দেখব সূত্র মোতাবেক 90 এর সাথে কত আছে, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা আগে আমরা লিখেছি এখানে। তাহলে 90 এর সাথে কিছু না থাকলে কি থাকে, একটা 1 থাকে, যেমন 90। এটাকে আমরা লিখতে পারি 90 গুণন 1, লেখা যায় না? আচ্ছা, তাহলে 90 এর সাথে কিছু না থাকলে ধরবো 1 টা কি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে sin থাকলে কি হবে, cos হবে। লিখবো আমরা cos, লিখলাম। তারপরে কোনটা লিখবো, লিখলাম থিটা। এখন দেখবো এটা কোন ভাগে আছে, আমাদের হিসাবটা কিন্তু থাকবে এই পাশে। এটা কোন ভাগে আছে, প্রথম ভাগে। প্রথম ভাগে তো সবগুলাই পজিটিভ, অল পজিটিভ। অল মানে sin cos tan cot sec cosec, যা যা আছে সবই আমার হবে পজিটিভ। আচ্ছা, তাহলে এখানে আমার পজিটিভ চিহ্ন থাকলে এটা দেওয়া না দেওয়া একই কথা, প্লাস থাকলে আমরা দেব না। এখন 90 এর সাথে এখানেও কিছুই নাই, না থাকলে থাকবে 1। 1 যদি থাকে তাহলে বিজোড় সংখ্যা, তাহলে cos থাকে আমাদের কি হবে, হবে হলো sin থিটা লিখবো। এটা কোন ভাগে আছে, 90। 90 এর চেয়ে কম, প্রথম ভাগে আছে। এটা হলো প্রথম ভাগ, প্রথম ভাগ বা দ্বিতীয় ভাগ। প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে আছে, এটা হলো দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ, চতুর্থ ভাগ। এগুলো কিন্তু আমাদের কিন্তু অবশ্যই টেকনিকে মনে রাখতে হবে, কারণ এগুলো তো মুখস্থর বিষয় না, মুখস্থ করলে থাকবে না। আচ্ছা, এখন এখানে আসি। তাহলে এটা যদি আমরা tan লিখি, tan তো sin pi cos অলরেডি কট হয়ে গেল। sin এখানে 90 এর সাথে কত আছে, 1। তাহলে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে sin থাকলে হবে হলো cos, আমি লিখবো cos। তারপরে কি দ্বিতীয় স্টেপে লিখবো হলো থিটাটা আমরা লিখে দেব। এখন যে কোন থিটাটা লিখলাম, তাহলে এটা কোন ভাগে আছে, 90 এর চেয়ে কিছু বেশি। এটা হলো 90 এর বেশিটাকে আমরা নিয়ে নিলাম এটুকু। তাহলে এটা কোন ভাগে আছে, দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে কি sin এবং cosecটা হলো পজিটিভ। আচ্ছা, তাহলে এখানে হবে হলো আমার প্রথমটা ছিল অল পজিটিভ, দ্বিতীয়টা sin পজিটিভ। তাহলে sin পজিটিভ হিসাব কিন্তু এই পাশে, যেহেতু এখানে cos লিখছি, এটা কিন্তু এটা না, আমার এই পাশে থাকবে হলো হিসাব। হিসাবটা এই পাশে দিয়ে করব। তাহলে আমি sin ধরে নেব, sin। cos কিন্তু আমি হিসাবে ধরব না, এটা হলো এটা পাইতেছি। আচ্ছা, তাহলে এখানে এটা হবে পজিটিভ, পজিটিভ চিহ্ন দেওয়ার দরকার নেই। এখন 90 এর সাথে কত আছে, 90 এর সাথে আছে 1, তাহলে আছে হলো cos, হবে হলো sin। তারপরে কোনটা লিখব, থিটা। আচ্ছা, কোনটা লিখলাম, এখানে থিটা মানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 10 ডিগ্রি, 5 ডিগ্রি, যে কোনো কিছু হতে পারে। এখন এটা কোন ভাগে আছে, দ্বিতীয় ভাগে। তাহলে 90 এর চেয়ে বেশি যেহেতু দ্বিতীয় ভাগে, তাহলে দ্বিতীয় ভাগে কোনটা পজিটিভ, শুধু sin পজিটিভ। sin এর উল্টাটা কত, cosec। আর বাদ বাকি যা থাকবে সবগুলাই থাকবে হবে হলো নেগেটিভ। তাহলে এখানে হলো cos, এটা হবে আমার নেগেটিভ। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? যদি কারো কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে আমাকে আবার জানাবে। আচ্ছা, এখন আসি sin। এটা তো আমরা প্রথম ঘর থেকে হিসাব করলাম 90 ডিগ্রি থেকে। এখন আমরা 180 থেকে হিসাব করব। sin 180 ডিগ্রি মাইনাস থিটা cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তারপরে আসি sin 180 ডিগ্রি প্লাস থিটা sin 180 ডিগ্রি cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা 180 ডিগ্রি থেকে কম। এখন হিসাবটা এই পর্যন্ত আমরা নিব, যে এই এর থেকে 180 ডিগ্রি থেকে মাইনাস। আচ্ছা, এটা হবে হলো প্লাস sin 180 ডিগ্রি মাইনাস থিটা। আমরা তো প্রথমে দেখব 90 এর সাথে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। এখন এই 180 টাকে যদি আমি ভাঙিয়ে দেই, তাহলে 90 ডিগ্রি গুণন 2, তাহলে কত হবে আমার 9 তে গুণে 18, 180 হয়ে যায়।
তাহলে 180 এর যদি ভাঙিয়ে দেই 90 90 তাহলে 90 এর সাথে কত আছে এখানে 2 আছে তাহলে 2 হলো জোড় সংখ্যা তাহলে জোড় সংখ্যা থাকলে যা আছে তাই হবে এখানে হবে কত sin আছে sin হবে sin তারপরে লিখব আমরা কোণ থিটা এখন এখানে এটা কোন ভাগে আছে আছে হলো দ্বিতীয় ভাগে কি সাইনটা পজিটিভ এটা আমরা পজিটিভ লিখব পজিটিভ লেখার দরকার নাই আবার এইটা দেখি 90 এর সাথে কত আছে 2 থাকার কারণে cos আছে আমরা cos লিখব জোড় সংখ্যা থাকার কারণে তারপরে লিখব হলো কোনটা লিখব প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমি জোড় বিজোড় হিসাব করার পরেই কিন্তু আমরা কোনটা লিখে যাচ্ছি এখানে 30 থাকলে 30 লিখতাম 40 থাকলে 40 লিখতাম 5 ডিগ্রি থাকলে 5 ডিগ্রি লিখতাম যা আছে তাই লিখতাম এখন হিসাব করে এটা কোন ভাগে আছে 180 এই পর্যন্ত হলো 180 এটুকু হলো থিটা তাহলে কত আছে দ্বিতীয় ভাগে আছে দ্বিতীয় ভাগে কি cosটা হলো sin আর cosec হলো পজিটিভ আর cosটা হলো নেগেটিভ এখানে আমরা নেগেটিভ চিহ্ন দেব আচ্ছা এখানে আমরা দেখি sin 90 এর সাথে কত আছে 2 আছে 90 এর সাথে যদি 2 থাকে তাহলে sin হবে লিখব হলো আমরা থিটা কোন ভাগে আছে 180 এর চেয়ে বেশি তার মানে এখানে আছে তৃতীয় ভাগে tan আর cot হবে পজিটিভ এখানে tan ও না cot ও না এটা কি sin তাহলে এটা হবে আমার নেগেটিভ কারণ তৃতীয় ভাগে শুধু tan আর cotটা হবে পজিটিভ আর সব নেগেটিভ আচ্ছা এইটার মধ্যে আসি এটার মধ্যে 90 এর সাথে আছে কত 2 লিখব হলো cos থিটা এটা কোন ভাগে আছে এটাও তৃতীয় ভাগে আছে তাহলে এটা হবে নেগেটিভ দেখো এখানে যদি আমরা tan বানাই যেহেতু এটা তৃতীয় ভাগে tan আর cotটা হলো পজিটিভ tan যদি বানাই তাহলে এখানে tan থিটা tan মাইনাস থিটা যদি লিখি তাহলে হয় আমার কি মাইনাস এটাকে যদি আমি tan লিখি তাহলে sin বাই cos মাইনাস sin থিটা মাইনাস cos থিটা এটা কাটা যায় তাহলে হলো tan থিটা হয় এইগুলো আমাদের করতে হবে এবং আমি আরো দুটো তোমাদের লিখে দিচ্ছি এটা তোমরা বের করবা sin 270 ডিগ্রি মাইনাস থিটা cos 270 ডিগ্রি আচ্ছা প্লাস মাইনাস থিটা এদিকে মাইনাস থিটা তারপরে হবে হলো sin 270 ডিগ্রি প্লাস থিটা cos 270 ডিগ্রি প্লাস থিটা এগুলা তোমরা বের করে দিবা এবং প্রত্যেককে এগুলা আবারো নিজেরা রিভাইজ করবা এগুলা কিন্তু আমাদের সবকিছু টেকনিকে মনে রাখতে হবে এবং সামনে অঙ্কগুলো করতে গেলে আজকে যে দুইটা বিষয় আমরা পড়লাম মান নির্ণয়গুলো এবং কোয়ান্টিটেটিভ হিসাবগুলো এগুলো কিন্তু অবশ্যই আমাদের লাগবে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ জানিয়ে শেষ করছি।